শিল্প সত্তাকে মেরে দেওয়া হচ্ছে। সরকারের বিরুদ্ধে কথা বললেই তাদের কাজ নেই। বর্তমানে শিল্পীরা প্রত্যেকেই ভয়ে আছে। আমি যদি বেফাস বা বিপক্ষে কথা বলে ফেলি তাহলে কালকে থেকে আমার আর কাজ থাকবে। শাসক দলের পাশে গিয়ে দাঁড়ান, মিছিল করুন, সবাই কাজ পেয়ে যাবে। যবে থেকে আমি বলতে শুরু করেছি তবে থেকেই আমার কাজটা বন্ধ হতে শুরু করেছে। ইভেন দিনের দিনে আমার শুটিং ক্যান্সেল করা হচ্ছে, আমার জায়গায় অন্য আর্টিস্টকে নিয়ে যাওয়া হচ্ছে। মুঘল সাম্রাজ্যেরও পতন হয়েছিল, অনেক রাজা মহারাজারও পতন হয়েছে, সরকারেরও পতন একদিন না একদিন করে। সেদিন কাজ করো। দেখুন, এটা শুধু বাংলায় হচ্ছে এরকম না, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও আমরা এই একই ঘটনা দেখছি। যে মানে কোনো একটা গোষ্ঠীর মানুষ অশিক্ষিত, মৌলবাদী, তারা প্রায় সারা পৃথিবী ছেয়ে যাচ্ছে। এদের সারা পৃথিবী জুড়ে এই অশান্তির বাতাবরণ তারা তৈরি করবার চেষ্টা করছে। যে দেশ রক্ষা করার চেষ্টা করছে তারা তো ভালোই, কিন্তু যে সরকার আমাদের এখানে, আমি বিশেষ করে পশ্চিমবাংলার কথা বলছি, যে সরকার এই সমস্ত লোকদের প্রশ্রয় দিলে বাংলার অবস্থা এই রকমই হতে থাকবে। তাতে শিল্পী সমাজ আর বেঁচে থাকবে না। আমি সরকারের কাছে আবেদন করব, শিল্পী সমাজকে বাঁচিয়ে রাখার জন্যে, শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা এই সমস্ত অশিক্ষিত জানোয়ারদের কিছু ব্যবস্থা করুন। গানটা তো ছিল মানে একটা মা দুর্গাকে নিয়ে, জাগো মা, এই তো গানটা ছিল। কিন্তু সেই গানটা নাকি, যাই হোক, আমি এইটা আমি এতটা একটা ঘৃণ্য বিষয় যেটা নিয়ে আর দ্বিতীয় কথা খরচা করবার ইচ্ছা হচ্ছে না। একজন শিল্পী নিজামুদ্দিনও গাইবেন, একজন শিল্পী মা দুর্গাকে নিয়েও গান গাইবেন। শিল্পীর একটা সত্তা থাকে, সেটা তাকে গুরুত্ব দিয়েই তিনি কাজ করেন, বা তাকে সেই গুরুত্বটা দেওয়া উচিত। শিল্প সত্তাকে মেরে দেওয়া হচ্ছে। টালিগঞ্জে যেরকম হচ্ছে, ওই তুমি তোমরা আমি আমরা, কেউ সরকারের বিরুদ্ধে কথা বললেই তাদের কাজ নেই। দুর্গার গান গাইলে কোনো এক সম্প্রদায়কে নিচু করা হবে, এই মনোভাব নিয়ে এই গানগুলোকে বন্ধ করার প্রচেষ্টা। ইমিডিয়েটলি সরকারের ব্যবস্থা নেওয়া উচিত, প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু মালদায় যে ঘটনাটা ঘটছে, এই লগ্নজিতার যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাগুলোকে বন্ধ করুন। যে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছে সারা ভারতবর্ষ নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে, সেই যজ্ঞটাকে আপনি কড়া হাতে প্রতিহত করুন। বর্তমানে শিল্পীরা প্রত্যেকেই ভয়ে আছে। আমার মনে হয় যে আমি কোনো বেফাস কথা বলে ফেলছি না তো, আমি কোনো সরকারের বিপক্ষে কথা বলছি না তো। আমি যদি বেফাস বা বিপক্ষে কথা বলে ফেলি তাহলে কালকে থেকে আমার আর কাজ থাকবে না। কড়া হাতে দমন করতে হবে। সে ঠিক আছে, কাজ দিচ্ছেন না, কাজ দেবেন না, সেটা আপনারা করুন, অসুবিধা নেই। কিন্তু তাই বলে তো আপনি এরকম মানে প্রাণে মারছে যে লোকগুলো, যে লোকটা ওরকম শিল্পীকে অপমান করছে, মঞ্চের মধ্যে ধাক্কা দিচ্ছে, এটা কি ধরনের সভ্যতা, কি ধরনের কালচার? পশ্চিমবঙ্গে এই কালচার ছিল কোনোদিন? দেখুন, আমি তৃণমূলের কি বিজেপির কি সিপিএম এর আমি বলছি না, উনি একজন শিল্পী। একজন শিল্পীকে ধাক্কা দিয়ে এইরকম আচরণ করবেন কেন? এবং এই গানটা গাইতে পারা যাবে না কেন? কোন সেকুলারের কথা উনি বলতে চেয়েছেন আমি জানি না। আমার মনে হয় এটা ভাবা উচিত, পশ্চিমবঙ্গের প্রতিটা হিন্দুর ভাবা উচিত। আর তাতে আমাদের কেউ কেউ মদত দিচ্ছে, যে কারণে বাংলার অবস্থা এই। আমি সারাক্ষণ যদি মানে কি বলবো আর ভোট রাজনীতি করি তাহলে যা হয় তাই। ভোট রাজনীতির বাইরে বেরিয়ে এসে একটু কড়া হাতে শাসন করুন। আমি জানি না পশ্চিমবঙ্গ সরকার কোনো পদক্ষেপ নেবে কিনা, তবে আমি যে ভাইরা ট্যালেন্টেড, কাজ পাচ্ছে না, তাদের একটাই বলতে পারি, সোজা দলে মানে শাসক দলের পাশে গিয়ে দাঁড়ান, মিছিল করুন, সবাই কাজ পেয়ে যাবে। দেখুন, চাপ তো অনেক রকম হয়, কারো পিঠে মারে, কারো পেটে মারে। আমার পেটে মারছে, কালকে পিঠে মারবে। না, আপনি বলতেন আপনি এই মুহূর্তে কোনো কাজে আপনার আমাকে কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন না তো। তাহলে যবে থেকে আমি বলতে শুরু করেছি
তবে থেকেই আমার কাজটা বন্ধ হতে শুরু করেছে। ইভেন দিনের দিনে আমার শুটিং ক্যান্সেল করা হয়েছে, আমার জায়গায় অন্য আর্টিস্টকে নিয়ে যাওয়া হয়েছে। মেনে নিয়েছি, কাজ আসে না তা না, ডিরেক্টর প্রডিউসাররা আমাকে ডাকেন, এখনো ডাকেন, কিন্তু তারপর আলটিমেট যখন কাজটা হতে যায় তখন আমি থাকি না, মানে আমাকে নেওয়া হয় না। নিশ্চয়ই তাদের কোনো জায়গা থেকে কোনো বাধা আসে, যে কারণে তারা নিতে পারেন না। আমি যেটুকু কাজ শিখেছি, যেটুকু পারি বা পারি না, সেটুকু হয়তো কারো কোনো কোনো ডিরেক্টর, কোনো কোনো প্রডিউসারের পছন্দ, সেই পছন্দটাই আমাকে ডাকা করায়। তারপরে আমার এই বিরুদ্ধচারণটাই তাদেরকে নিতে বাধা দেয়। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যেরও পতন হয়েছিল, অনেক রাজা মহারাজারও পতন হয়েছে, সরকারেরও পতন একদিন না একদিন হবে, সেদিন কাজ পাবো, ততদিন নাই পেলাম। শক্ত আছি, শরীর ঠিক আছে, মনের জোর আছে, কাজ করে খেতে আমার কোনো সমস্যা নেই। সব কাজ বড়, কোনো কাজ ছোট নয়। শিল্পী সমাজ এক হলেই সেই শিল্পী সমাজের আর কাজ থাকবে না। কত ডিরেক্টর প্রতিবাদ করেছিলেন জানেন না? সেই ডিরেক্টরগুলো কোর্ট অব্দি গড়িয়ে গেল, মানে ডিরেক্টররা কোর্ট অব্দি গড়িয়ে গেলেন। কোর্টে গিয়েও সেই ফয়সলা কি হলো? এক একটা ডিরেক্টর মুচলেখা দিচ্ছে, আর কোনো সমস্যা নেই, সমাধান হয়ে গেছে। তাদের মানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে প্রকাশ করতে হচ্ছে। বুঝতে পারেন না? আমার সঙ্গে আপনার বিরোধ আছে, সে বিরোধ মিটে গেলে সেটা সোশ্যাল মিডিয়ায় দিতে হবে কেন? হীরক রাজার দেশ, বুঝেছেন? গুণগান গাও, গুণগান গাও। আঘাত আনা হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে কেন তারা বুদ্ধিজীবীরা কোথায়? জানি না, যে বুদ্ধিজীবীরা ভাতাজীবীতে পরিণত হয়েছে সেটা তো পরিষ্কার। তো সুতরাং ভাতাজীবী যখন তারা হয়েছেন, তারা মোমবাতিটা নিভে যাবে, তাদের মোমবাতি খুঁজে পাবে না, পাশের দোকানে মোমবাতি থাকবে না, এটাই স্বাভাবিক। সবাই ভাবুন, কোন সমাজে আমরা আছি, শুধু এইটুকু ভাবুন। সমাজকে ভালো রাখতে গেলে যা যা করতে হয় সেইটুকুই করুন। আমি নিমিত্ত মাত্র ছোট্ট একটা মানুষ, আমি কাউকে তো জ্ঞান দিতে পারি না। নিজের জ্ঞানেই আপনারা নিজেরা যেটা মনে হয় সেটা করুন, কিন্তু কিছু একটা করুন। আমরা শিল্পীরা বেঁচে থাকতে চাই, শিল্প নিয়েই কাজ করতে চাই, এটাই আমাদের রুটি রুজি। আপনারা ভাবুন। 26-এ কি পরিবর্তনের ডাক দিতে চলেছেন? দেখুন, 26-এ কি হবে সেটা তো জনগণ ঠিক করবে। তবে আমার বিশ্বাস, পশ্চিমবাংলার মানুষ 34 বছরের শাসনে যতটা অতিষ্ঠ হয়েছিল, তার প্রায় 5-7 হাজার গুণ বেশি অতিষ্ঠ হয়ে গেছে এই 15 বছরের শাসনে। সুস্থ ভোট হলেই মানুষের রায় ঠিকঠাক বোঝা যাবে। আর আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি তো চাইবই 26-এ পরিবর্তন হোক, এবং আমি আশাবাদী 26-এ পরিবর্তন হবে। আপনি